গুড মর্নিং। মিষ্টিদের হেসেলে সকাল সকাল সবাইকে সুপ্রভাত জানিয়ে দিনটা আজকে শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? শীত তো পড়েছে মোটামুটি ভালোই। তো গ্রাম বাংলার দিকে একটু বেশি ঠান্ডা পড়ে। তো যাই হোক, তো শীতকালেরই একটি সবজি বা শাক বলো, সেটা বানাবো। তো শীতকালে কিন্তু এই ধরনের সবজিগুলো ভালো পাওয়া যায়। তো আজকে বানাবো কি বলো তো? আজকে বানাবো হচ্ছে সর্ষে শাক। সর্ষে শাকটা গতানুগতিকভাবে না বানিয়ে একটু অন্যরকমভাবে বানাবো। তো তোমরা কে কে এইভাবে বানাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ না বানিয়ে থাকো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, তো আজকে তোমাদের কাছে নিয়ে আসছি সর্ষে শাকের কীভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো কীভাবে বানাবো সেটা দেখতে হলে তো মিষ্টিদির হেসেলে আসতে হবে। তো যাই হোক, সারাটা দিন যাতে তোমাদের খুব ভালোভাবে যায় সেটাই তোমাদের শুভকামনা জানাই ঈশ্বরের কাছে। চলো তাহলে আজকে শুরু করি আজকের দিনটা। দেখো, সর্ষে শাক তোমাদের দেখালাম, বলেছি যে মুখে যে সর্ষে শাক করবো। সর্ষে শাকটা কিন্তু গতানুগতিকভাবে না করে একটু অন্যভাবে করব। একদম গ্রাম বাংলার জিনিস, গ্রাম বাংলার পদ্ধতিতে আজকে করব। তো এই ইউনিক প্রসেসে কীভাবে বানাবো সেটা দেখতে হলে তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর তাজা, একদম তাজা সর্ষে শাকগুলো। এটাকে কি করব, ভালো করে তোমার বেশি বড় বড় করে কাটবে না, মানে জাস্ট এরকম ছোটো 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 করে পিস পিস করে কাটবো। কেটে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে কি করব দেখো, সেটা তোমরা দেখতেই পাবে। আর কী কী লাগবে সেটা হচ্ছে মেইন জিনিস: শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর গোটা রসুন, কালো জিরে, আর হলুদ, নুন, চিনি, এটা তো কমন জিনিসই। তো যাই হোক, এই ছোট্ট উপাদান দিয়ে কিন্তু খুব স্বাদের, মানে দুর্দান্ত স্বাদের একটা সর্ষে শাক রান্না করব, যেটা কিন্তু মানে খেলে পরে এক থালা ভাত পুরো জাস্ট নিমেষে ফিনিশ হয়ে যাবে। সব সময় কি মাছ মাংস খেতে ভালো লাগে বলো? তো যাই হোক, তো সেই জন্য তোমাদেরকে আজকে একটু অন্য পদ্ধতির সর্ষে শাকটা করে দেখাবো। দেখতে থাকো, চলো মিষ্টিদির হেসেলে তাড়াতাড়ি চলে এসে কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। দেখো, শাকটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। সর্ষে শাকটা নিয়ে যে কোনো শাক পাতায় খুব ভালো করে ধুতে হয়, কেন বলো তো? নইলে পোকামাকড় তো এর উপর দিয়ে হাঁটে, তার একটা লালা থাকে, বিভিন্ন রকম জিনিস থাকে। তোমাদের আর একটা টিপস একটু দিয়ে দিই, আমি কিন্তু নর্মাল জলে ধোয়ার পরে একটু মাইল্ড উষ্ণ জলে নুন দিয়ে জাস্ট ভালো করে একটু ধুয়েই ঝেড়ে ফেলে দিই। বেশিক্ষণ রাখবে না, তাহলে কিন্তু শাকটা নরম হয়ে যাবে, তাহলে কি হয়, জানটা নষ্ট হয়ে যায়। আর এদিকে যথারীতি দেখো, ভাত তো বসিয়েই দিয়েছি। ভাত বসানোর সাথে সাথে আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে কড়াইতে সুন্দর করে সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি কিন্তু তোমার তেলটাকে খুব ভালো করে গরম করেছি, করে তারপরে তোমার ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এই দেখো, একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি। প্রথমে তোমাদের কাজ কী বলো তো? প্রথমে যে সর্ষে শাকটা করবে, তোমাদের একটু বললাম গ্রাম বাংলা পদ্ধতিতে করব। তো এখানে কিছু একটু রসুন আগে তেলে দিয়ে দেবো। বেশি রসুনটা একটু দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর হাতা দিয়ে আজকে এখন করছি কেন বলো তো? এই তুলতে সুবিধা হবে বলে। হয়ে গেল, রসুনটা তুলে নিলাম। ঝালটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, যে যেরকম ঝাল খাবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা একটু ফেড়ে দিলাম। বেশ মচমচা করে সুন্দর, রসুনের মধ্যে শুকনো লঙ্কাটা পড়েছে তো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কী বলবো। তুলে নিলাম লঙ্কা, কাঁচা লঙ্কাটা। সম্পূর্ণ তোমাদের বলছি যে এটা ঝালটা নিজস্ব ব্যাপার। দিয়ে দেব হচ্ছে কালো জিরে ফোড়ন। কালো জিরেটা সুন্দর করে মানে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শাকটা। কি সুন্দর সবুজ বলো, এরকম সবুজ শাকসবজি খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর হচ্ছে একটু চিনি। খুবই অল্প উপাদান দিয়ে জিনিসটা হবে, কিন্তু খুব টেস্টি হবে।
ওই দৈনন্দিন ওই শাক ভাজার মতন হবে না। এই সময় কিন্তু এই সর্ষে শাক বলো, মেথি শাক বলো, যে কোনো শাক পাতা কিন্তু শীতকালে একদম সুন্দরভাবে হয়। এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। কি পরিমাণ জল উঠেছে দেখো, তাজা শাক, কিন্তু এই জলটা রাখা যাবে না, পুরো ভাজা ভাজা করতে হবে। একদম লো ফ্লেমে, মাঝখানে একটু মিডিয়াম ফ্লেম করে জলটা শুকিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে যে ভাজা রসুনগুলো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা না করে তো মিক্সিতে তুমি দিতে পারবে না। কারণ হচ্ছে আমরা তো এখনকার যুগে শিলনোড়ায় বাটা ভুলেই গেছি, তো সেই জন্যে তোমার মিক্সিতে করতে গেলে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে পেস্ট করতে হবে। এখানে দেখো একটা মসৃণ সর্ষে শাকের পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইতে জাস্ট 1 চামচ মতো তেল খুব ভালো করে গরম করেছি। করে একটু জিরে, একটু কালো জিরে, সাদা জিরে আর কালো জিরে দুটো দিয়ে দিলাম ফোড়নে। বেশ লাল হয়ে কিন্তু ভাজাটা হবে, নাহলে কিন্তু প্রপার টেস্ট আসবে না। এবার দিয়ে দেব তোমার এই বাটাটা। অনেকে কিন্তু বেটেও খায়, কিন্তু আমি সেটা ঠিক করি না। আমি একটু ভালো করে কড়াইতে একটু টানিয়ে নিলে আমার মনে হয় এটা স্বাদ আর একটু ভালো হয়। দেখে সুন্দর করে যত টানাবে, মানে এর মধ্যে জলীয় ভাবটা যেন না থাকে, তাহলে কিন্তু খেতে সব থেকে সুন্দর হয়। খানিকটা সেই খাটল পাতা যেরকম করে করে সেই রকম। আমার অলমোস্ট কিন্তু ডান। আর অদ্ভুত একটা ব্যাপার দেখো, আমার কিন্তু সবুজ রঙটা কিন্তু আমি বজায় রেখেছি, সেটা কিন্তু আমার চেঞ্জ হয়নি। ব্যাস আমার কিন্তু কমপ্লিট। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো, সর্ষের শাক তো বিভিন্ন রকমভাবে হয়, তোমাদেরকে বললাম। তো এইভাবে যারা যারা করে খেয়েছো বা যারা জানো, তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই। আর যারা একদম নতুন, তাদের উদ্দেশ্যে আমার বলা যে তোমাদের যদি আমার এইভাবে প্রিপারেশনটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু তবেই দেবে। নইলে আদারওয়াইজ কী বলো তো, না দেখে কমেন্ট করাটা উচিত না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা, যদি ভালো লেগে থাকে মিষ্টি দিয়ে হেসেল, তবে তোমরা একটা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটা টিপে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, প্রণাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর নিত্য নতুন শীতকালে বিভিন্ন রকম জিনিস দেখার জন্য তোমরা যারা বসে রয়েছো, তারা অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি জানাই শীতের আন্তরিক শুভেচ্ছা, কারণ তোমাদেরকে আমি নতুন নতুন জিনিস দেখাবো সেই জন্যই। ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।